গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, তো সুস্থ আছো। আর আমি এই যে চলে এসেছি, এখন 12টা মতন বাজে। এই যে রান্না করছি, আজকে নিরামিষ রান্না করব। ডালের বড়াগুলো ভেজে নিলাম, আর বাকি বড়াগুলো এবার ভেজে নেব। ডালের বড়া তরকারি হবে পটল আলু দিয়ে, পটল আলু কেটে নিয়েছি, পটল আলু দিয়ে করব। তো চলো, আর উচ্ছে আলু কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজবো। তো ওই বাকি বড়াগুলো এবার করে নিয়ে তারপরে উচ্ছে আলু ভাজাটা বসাবো। আর 12টা বেজে গেছে বলেই ওই জন্য বললাম গুড আফটারনুন। তো চলো, ওই যে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি। আর যেহেতু কালকে আবার বিপত্তারিণী পুজো আছে, তার জন্য নিরামিষ খাচ্ছি। জানি না পুজোটা দিতে পারবো কি না, অনেক তো শারীরিক প্রবলেম থেকেই থাকে না, তো ওই জন্য। তো চলো এখন রান্নাটা করে নিই। এই যে বাকি পটল আলুগুলো একটু ধুয়ে নিলাম, পটলগুলো যা নোংরা ছিল হাত দিয়ে কষলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি, আর একবার ধুয়ে নিলাম। আর আদা জিরে লঙ্কা ফঙ্কা সব গুছিয়ে নিয়েছি, তা তরকারিতে দেব, নিরামিষ যেহেতু, তো তার জন্য। তো বড়ার তরকারিটা বেশ আলু দিয়ে করলেও ভালো লাগে, আবার পটল আলু দিয়েও করলেও ভালো লাগে। তার জন্যই আমি ভাবলাম যে আলুটা কম দিয়ে সবজিটা বেশি দিয়ে তরকারিটা করি, খেতে ভালো লাগে। যেহেতু একটা ভাজা হচ্ছে আর তরকারিটা একটু বড় করে করলে দুবেলার হয়ে যাবে, বড় করে করছি ওই জন্য। তো আলুর ভাগটা কম, পটলের ভাগটা বেশি। আর পটলটা বেশ কচি কচি ছিল, জানো তো, একদম ছোট্ট ছোট্ট পটল ছিল, দেশি পটল। আর এইখানে দেখো না, বাসনগুলো সব মাজা ছিল সকালের, জল ঝরাতে দিয়েছি, আর একবার দিয়ে দিলাম, ঝরে গেছে। তো এবার বেসিনে তো বাসনগুলো বেরিয়েছে, ওগুলো উপর করতে হবে, তাই ওগুলো ঝরে গেছে যেহেতু ওখানে দিয়ে দিলাম। চলো এবার তরকারিটা করে নিই। তো বন্ধুরা, এই যে রান্না বান্না হয়ে গেছে, তরকারিটা একটু ফুটলেই হয়ে গেছে তরকারি। আর এই যে ভাত বেড়ে নিচ্ছে, আগে মেয়েকে খাইয়ে নেবো, তারপরে আমি খাবো। এখন যা বিরক্ত করে না মাম্মাম, তো একসঙ্গে বসে খাওয়া যায় না, খুব ঝামেলা করে। তার থেকে ওকে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। এই যে দেখো তরকারি হয়ে গেছে, একটু ঝোলঝোলই রেখেছি। তো চলো, একটু পটল আর আলুকে নিয়ে নিচ্ছি, আর ওখানে আলু ভাজা নিয়ে নিচ্ছি বেছে বুঝছে, উচ্চগুলো তো খায় না, তো হাতটা আবার চটকে নিচ্ছি। চলো মেয়েকে খাওয়াতে যাবো, খাইয়ে নিই। চলো, এ দেখো চুলটার কি অবস্থা দেখেছো, শরীরটা একদমই ভালো যাচ্ছে না। সব থেকে বড় কথা, মন মেজাজ একদম ভালো নেই। ওই জন্য মন ভালো না থাকলে কী করে শরীর ভালো থাকবে বলো। আর ভিডিওটা ওই জন্য দিতে পারছি না, বড্ড মানে ইয়ে হয়ে যাচ্ছে, খাপছাড়া ভিডিও আসছে। আর ওই জন্য বড় ব্লগ দিতে পারছি না বলেই আমি শর্ট ভিডিও টুকটাক করে ছাড়ছি। তো চলো, এই যে মাম্মামের কাছে এসেছি। শুয়ে পড়, মাথায় লাগবে, বালিশ নিয়ে এসো। দেখো, হ্যাঁ আমা, ভাত খেয়ে আসি, হ্যাঁ এসে ঘুম পাড়াবো, ঠিক আছে? ওকে ওকে। বেশ রোদ বেরোলো এক্ষুনি, আর গাছটা দেখো কেমন হয়ে আছে। চলো খেয়ে নি। তো চলো, এই যে খেতে বসে গেছি, খাচ্ছি। তরকারিটা বেশ ভালোই হয়েছিল জানো, একটু একটু নিয়ে খেলাম। যেই যে বড়া করেছিলাম, এই বড়া একটুখানি ভাজা রেখে দিয়েছিলাম, ভাজাটাও দেখবে গরম ভাতে খেতে ভালো লাগে। আর তরকারি পটল দিয়ে আর বড়া দিয়ে তরকারি করেছি, আর উচ্ছে আলু ভাজা আজকে রান্না। তো বড়াটা দিয়ে বেশ খেতে ভালোই লাগলো খেতে। তো চলো, আর এবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ঝাড়ু দেওয়ার বাকি আছে, বাসন মাজা বাকি আছে। চলো, এইসব কাজকর্ম রয়েছে, এগুলো করে নেবো। আর এখন ভাবছি
ইচ্ছা না হলেও বড় ভিডিও যদিও না হয় শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এখন মানে ভিডিও করতে ইচ্ছে করছে না, সব কাজকর্ম ঘরের করছি কিন্তু অথচ আমি ক্যামেরাটা অন করে কোনো কাজকর্ম দেখাতে পারছি না। কারণ দেখাতে গেলেও তো কথা বলতে হবে বলো, সে মুখে না বলতে পারি, ভয়েস এমনি সামনেও না বলতে পারি, ভয়েসটাও তোমাকে দিতে হবে, ভয়েসটা দেওয়ার মতো মনে জোর নেই। তো যাই হোক, আজকে দিচ্ছি, অনেকটাই কষ্ট হচ্ছে, তো চেষ্টা করব দেওয়ার। মনটা আসলে যদি না ভালো থাকে কী করে বলো ভিডিও দেবো। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রেখে দিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের সবাই খেয়াল রাখবে। টাটা, বাই, সি ইউ।